আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্বের মানচিত্রে মধ্যপ্রাচ্যের সমীকরণ চিরতরে বদলে দেওয়ার মতো এক ভয়াবহ খবর এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। শনিবার সকালের আলো ফোটার আগেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এক ভয়ঙ্কর যৌথ হামলায় পুরোপুরি মাটির সাথে মিশে গেছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সুরক্ষিত বাসভবন। এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিস্ফোরক দাবি, এই হামলায় নিশ্চিত প্রাণ হারিয়েছেন খামেনি এবং ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 সরাসরি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি পর্যন্ত দেখানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের স্যাটেলাইট চিত্রেও প্রমাণ মিলেছে যে সেই বিশাল প্রাসাদ এখন কেবলই এক ধ্বংসস্তূপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন। এইসবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। তবে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো এখনও খামেনির মৃত্যুর বিষয়ে সঠিক এবং নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। এদিকে পরাশক্তিগুলোর এই সরাসরি সংঘাত এখন চরম উত্তেজনার জন্ম দিয়েছে। খামেনির মৃত্যুর এই তথ্য যদি সত্যি হয়, তাহলে ইরান চরম প্রতিশোধ নেবে, যা মধ্যপ্রাচ্যের পরিণতি হবে একেবারে অকল্পনীয়। এদিকে ধ্বংসস্তূপের নিচে খামেনির মৃত্যুর খবর নিয়ে যখন গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই চরম নাটকীয়তার জন্ম দিয়েছে ইরান। ইসরায়েল যখন খামেনির মৃত্যুর প্রমাণ হাতে পাওয়ার দাবি করছে, তেহরান তখন একে এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদ মাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, সুপ্রিম লিডার খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দুজনেই সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদে আছেন। কিন্তু এই বিবৃতির পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে আরেক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেন যে হামলায় খামেনি নিশ্চিতভাবেই প্রাণ হারিয়েছেন। একদিকে স্যাটেলাইট চিত্রে ধ্বংসস্তূপ, অন্যদিকে ইরানের কঠোর অস্বীকার। এই বিপরীতমুখী দাবি বিশ্ব রাজনীতিতে এক দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করেছে। ইরান সত্যি কিছু লুকাতে চাইছে নাকি ইসরায়েল মনস্তাত্ত্বিক বিজয় চাইছে, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। আসল সত্য যাই হোক, এই চরম অস্থিরতা মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। এটাই এখন সবথেকে বড় বিষয়। শাহরিয়ার আলম, EBD নিউজ।